আশেপাশে 10 গ্রামের ভালো ছেলেকে দেখে শুনে আমার বাবা আমার সাথে বিয়ে ঠিক করেন। সেই অতিরিক্ত ভালো ছেলের সংসার 7 বছর করার পরে আজকে তাকে ত্যাগ করে চলে আসছি। আসসালামু আলাইকুম। আমার 7 বছরের সংসার জীবনের প্রাপ্তি হচ্ছে ছোট্ট একটা পরী, যার বয়স এখন 3 বছর চলছে। মাশাআল্লাহ, দেখতে একদম বাবার মতো হয়েছে। ওর বাবা দেখতে খুবই সুন্দর। আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছিলাম, তখনই আমার বাবা আশেপাশে যাচাই বাছাই করে 10 গ্রামের ভালো ছেলে দেখে আমার সাথে বিয়ে দেয়। আমার হাজব্যান্ড তখন ঢাকাতে জব করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আমার হাজব্যান্ডের মা আমাকে প্রথম দেখতে গিয়েছিলেন, তো আমার শাশুড়ি মা আমাকে খুবই পছন্দ করেছিলেন, যে কারণে আমাদের বিয়েটা ফিক্স করে ফেলে। যেহেতু আমি বাড়ির মতামতেই বিয়ে করছি আর আমার হাজব্যান্ডের ছবি দেখেছিলাম, তাই তাকে এক দেখাতেই আমার ভালো লেগে যায়। তারপর 1 মাস হয়ে গেছিল, আর 1 মাস পরে তার পরিবারের আরও কিছু লোকজন সহ আমার হাজব্যান্ড দেখতে এসেছিল। তখন পর্যন্ত আমি বুঝিনি যে আমার হাজব্যান্ড আমাকে জোর করে বিয়ে করবেন, মানে তার মতের বিরুদ্ধেই বিয়েটা হবে আর কি। মেইনলি আমার হাজব্যান্ড খুবই ভালো মানুষ, মানে গ্রামের মানুষের কাছে সে অমায়িক ভালো মানুষ। শুধু গ্রামের মানুষ না, সে যেখানেই যায় সেখানেই তাকে লোকজন খুব বেশি পছন্দ করে, কারণ তার ওই যে ভালো মানুষের একটা হাবভাব আছে এবং চেহারাটাও মাশাআল্লাহ সেরকম সুন্দর। এখন আসি 6 বছর পরের ঘটনায়। আমার বিয়ের 6 বছর পরে আমার বাচ্চার যখন 2 বছর বয়স চলে, টুকটাক কিছু সন্দেহর দানা বাঁধে আমার মনের মধ্যে। আসলে একটু দেরিতে হলেও চোর তো ধরা পড়বেই। খুব খেয়াল করতাম আমার হাজব্যান্ড অফিসিয়াল ট্যুর নাম করে সপ্তাহের 4টা দিনই বাসার বাইরে থাকতো। যাই হোক, সেটাতেও আমার সন্দেহ লাগেনি, অফিসিয়াল কাজ যেতেই পারে। একটা মেয়ে নাম থেকে প্রায় কল আসতো, মাঝে মধ্যে আমিও ধরতাম, আমার হাজব্যান্ডকে চাইতো। তো তাকে প্রশ্ন করা মাত্রই সে বলতো আমার অফিসের কলিগ এই কাজ সেই কাজে আমাকে ফোন দেয়। কিন্তু কোথায় যেন এই কথাটা আমার মনের মধ্যে খটকা লাগতো, আমার সন্দেহ লাগতো। যাই হোক, আরও 6 মাস 7 মাস যাওয়ার পরে আবারও ওই মেয়ে নাম থেকে ফোন আসে এবং আমি ফোনটা রিসিভ করি, কারণ আমার হাজব্যান্ড তখন ওয়াশরুমে ছিল। যাই হোক, ফোনটা রিসিভ করা মাত্রই দেখি একটা বাচ্চার গলা, এই 6-7 বছরের বাচ্চা হবে, সে বাবা বাবা করে ডাকছে, মানে সে বাবাকে চাচ্ছে আর কি। বাচ্চাটা ফোনটা ধরেই বলে আমার বাবাকে ফোনটা দাও, আমি কথা বলবো। আমার বুকটা ধক করে কেঁপে ওঠে এবং আমি তার বাবার নাম জানতে চাইলাম, এবং যখনই তার বাবার নামটা বলল আমার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ল। কেন আশা করছি আপনারা বুঝতেই পারছেন। নিজেকে একটু শান্ত করার চেষ্টা করে বাচ্চাটার সাথে আরও কিছু জানার চেষ্টা করলাম, এবং আমি যা যা জানতে পেরেছি সেটা শোনার পর, মানে সেটা শোনার জন্য এক কথায় আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তারপর নিজেকে আরও একটু শান্ত করার চেষ্টা করে আমি এই ব্যাপারটা পুরোপুরি ইগনোর করে গেলাম। মানে আমার হাজব্যান্ডকে বলেই নি যে এরকম একটা বাচ্চা ফোন করে তোমাকে চেয়েছে, মানে যা যা ঘটনা ঘটেছে তার কিছুই বলিনি। আমার এত ভালো স্বামী, এলাকার ভালো মানুষ, তো সেই মানুষটা যে এরকম একটা কাজ করতে পারে আমি স্বপ্নেও কল্পনা করিনি। আমি কাউকে না জানিয়ে শুধুমাত্র আমার বোনকে জানালাম, আর তাকে হাতে নাতে ধরার জন্য একটা প্ল্যান কষে ফেললাম, এবং সেই প্ল্যান মাফিক আমার বোনকে আমার বাসায় চলে আসতে বলেছিলাম। আমার হাজব্যান্ড ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল, কারণ তার শালিকা মাঝে মধ্যে বেড়াতে আসে। আবারও একদিন আমার হাজব্যান্ড অফিসিয়াল ট্যুরের নাম করে 4 দিনের জন্য চলে যাচ্ছে বাসা ছেড়ে, এবং আমাদের প্ল্যান অনুযায়ী আমার বোনকে একটা জায়গায় দাঁড় করে রেখেছিলাম এবং আমি আমার হাজব্যান্ডের পিছনে পিছনে যাচ্ছিলাম। তার পিছু নিতে নিতে দেখলাম সে একটা বিল্ডিংয়ে, একটা ফ্ল্যাটে ঢুকে গেল। আমি নাম্বার বা কোনো কিছুই আমি বলছি না। 6 তলায় একটা বাসায় ঢোকার পরে আমি মোটামুটি আধা ঘন্টা পর দরজায় নক করলাম, এবং নক করার মাত্রই আমার হাজব্যান্ড দরজাটা খুলে দিয়েছিল। অবশ্য দরজা নক করার আগে আমার বোনকে ফোন করে বলেছিলাম, তো এক্ষুনি পুলিশ নিয়ে অমুক জায়গায় চলে আয়, তোর দুলাভাইকে ধরতে পেরেছি। আমার হাজব্যান্ডই দায়িত্ব নিয়ে দরজাটা খুলে দেয় এবং হুড়মুড়িয়ে আমি ঘরের মধ্যে ঢুকে যাই, এবং ঘরের মধ্যে গিয়ে দেখি 2টা বাচ্চা সহ তার মা খেলা করছে বেডের উপর বসে বসে। পুলিশ চলে এলো এবং আমি চিৎকার করা মাত্রই আশেপাশে ফ্ল্যাট থেকে মানুষজন জড়ো হয়ে গেছে। আশেপাশে ফ্ল্যাটের মানুষগুলো এসে বলছে যে আপনি এরকম চিল্লাচিল্লি কেন করছেন। ওরা জানেন এখানে 15 বছর ধরে সংসার করছে, ওরা খুবই ভালো মানুষ এবং ওদের 2টা বাচ্চাও আছে, দেখতে পাচ্ছেন। সেই কথাটা শুনে আমি মাটিতে বসে পড়ি এবং সাথে সাথে পুলিশও বিরক্তর ভাব নিয়ে চলে যায়। মানে যে লোকটার সাথে আমি 7 বছর সংসার করছি, সেই লোকের 15 বছরের সংসার জীবনে এখানে 2টা বাচ্চার বাবা। আশেপাশে তাকালেই এরকম বহু ভালো মানুষ দেখতে পাবেন যারা মানুষকে ঠকাতে ওস্তাদ। গল্পটা আমার এক ফলোয়ার আপু পাঠিয়েছেন। আপুটা সেই ভালো মানুষটাকে ডিভোর্স দিয়ে তার 3 বছরের পরীটাকে নিয়ে তার মায়ের বাড়িতে থাকেন। সবাই এই ভালো মানুষগুলো থেকে সাবধানে থাকবেন, আর গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফিজ।